এই তো রায়গঞ্জ দুর্গাপুর, এই রায়গঞ্জ দুর্গাপুর গাড়ি নিয়ে আসছিলাম। মেয়ে ছেলে আন্দোলন করছে। কিসের আন্দোলন করছে? বলছে আরজি করে মেয়েকে রেপ করে ধর্ষণ করেছে, এর বিচার করতে হবে, এই বলে গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ বর্তমান আন্দোলন করছে। করছেই করছে না? জোরে বলুন, করছেই করছে না? তার মানে শান্তি নেই। আবার এই আরজি করের এই মহিলা, এই মেয়েটাকে নিয়েও এখন রাজনীতি চলছে। চলছে কি চলছে না? কিছু লোক করছে না গো। এই মৌমিতা, এই ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে মেরেছে, এটাকে রাজনীতি করছে। তো আমরা মুসলিম, আমরা কোনো মেয়েকে হত্যা করলে, ধর্ষণ করলে আমাদের ইসলাম এর বিচার ব্যবস্থা দিয়েছে, দেয়নি? বলুন, দিয়েছে কি দেয়নি? আমাদের যেরকম মৌমিতা আমাদের বোন, ঠিক আপনারা ভুলে গেছেন 2018 সালে কাশ্মীরের এক 8 বছরের নাবালিকা মেয়ে, মেয়েটার নাম আপনাদের মনে আছে? আসিফা। মেয়েটার নাম কি? আসিফা। সেই মেয়েটাকেও রেপ করেছিল কয়েকদিন। 8 বছরের বাচ্চা মেয়েকে বেঁধে গণধর্ষণ করেছিল কয়েকটা নরপশু, 7 জন 6 জন লোক তাকে, ওই 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছে। ওইটা মুসলিম মেয়ে, তার নাম আসিফা। ওইটাও আমাদের বোন, সে আমার কালেমার বোন, সে আমার ইমানের বোন। আর কলকাতা আরজি করে যে মেয়েটাকে ধর্ষণ করে, রেপ করে, গণধর্ষণ করে হত্যা করেছে, এই মেয়েটা হচ্ছে আমাদের মানবতার বোন। ঠিক কিনা জোরে বলুন? ওটা আমাদের ইমানের, এটা আমাদের মানবতার। এই মানুষ সারা পৃথিবীতে শান্তি পাবেন না। এই জন্য আরজি কর বলুন, আসিফা বলুন, আমরা প্রতিটি মেয়ে আমাদের মায়ের জাত, আমরা তাদের সম্মান করি, তাদের পক্ষে আমরা। কিন্তু গোটা পৃথিবীতে শান্তি সেদিন আসবে যেদিন আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ফাইসালা করবে, সেদিন শান্তি অবশ্যই আসবে। আসবে কি আসবে না বলুন? আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর নীতিকে ওভারটেক করে, লঙ্ঘন করে, নিজেদের মন মতন যারা বিচার ফাইসালা করে, আইন কানুন প্রযোজ্য করে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। আর কাফেরের প্রতি আল্লাহ দয়া করবেন না, অনুগ্রহ করবেন না। আল্লাহ তাদের রিজিকে বরকত দেবে? বলুন, দেবে? দেবে না। তারপরে কোথাও বলা হয়েছে পরে ফাসিকুন, জালিমুন, এই শব্দগুলো আল্লাহ বলেছেন। আপনি একটাই এলেন কাফিরুন। কাফিরদের রিজিকে আল্লাহ রিজিক দিয়েছে, কিন্তু তাদের রিজিকে বরকত আল্লাহ দেবে? দেবে না। এখন আমি, আপনি, আপনার, আমার গ্রামের বিচার ফাইসালা যেগুলো হচ্ছে, এগুলো কোরআন হাদিস মোতাবিক হচ্ছে কি হচ্ছে না? আপনারা বলেন, হচ্ছে? এরা কথা বলে না, হচ্ছে? হয় না। তাহলে আমরা যদি আল্লাহর আইনকে ওভারটেক করে নিজেদের মতন করে বিচার ফাইসালা করি, তাহলে আমাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দেবে? জোরে বলুন, দিবে? আপনাদের এটা ডালখোলা থানা না? ডালখোলা থানা তো করমদিঘি থানা। বাস, আপনাদের করমদিঘি থানাতে গত বছর এক জালসাতে ছেলে মেয়ে ধরা পড়ে গেছে। এটা হচ্ছে জালসাতে হচ্ছে, জেনা হচ্ছে, বিভিন্ন জায়গায় পেয়েছি। মেয়েটা বিবাহিতা, মানে তার স্বামী আছে। এবার ঘটনা ঘটে গেছে, পরের দিন আমাকে ফোন করে বলছে, মুলি সাহেব কি করব? মেয়েটা বিবাহিত, যার সঙ্গে ধরা পড়েছে ছেলেটা অবিবাহিত। ছেলের বউ, যার বউ, সে বলছে আমি বউ রাখবো না, তোকে তালাক দিয়ে দিলাম, মুখে মুখে তালাক। এখন মোড়ল সর্দার বিচার করতে বসেছে, খালি হ্যাঁ না বলবেন। কি বিচার করছে? বলে যার সঙ্গে ধরা পড়েছে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দে। এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না? কথা বলুন, হচ্ছে কিনা? এখানে মুলবি সাহেবেরা আছে, একটা বিবাহিতা মেয়েকে যদি তার স্বামী তালাক দেয়, 3 মাস আগে, 3 মাস পর্যন্ত ওই মেয়েটা কাউকে বিয়ে করতে পাবে? জোরে বলুন, পাবে? মেয়ে যদি খোলা তালাক নেয়, তাও কমসে কম 1 মাস। তাহলে 3 হাইজ মেয়েটাকে অপেক্ষা করতে হবে, তারপরে দ্বিতীয় স্বামী নিতে পারবে। আমি বললাম এই বিয়ে হবে না। বলছে মোড়ল সর্দার বিয়ে পড়াতে চাইছে। বলে মোড়ল সর্দার যদি গায়ে জোরে বিয়ে পড়িয়ে দেয়, বিয়ে তো হবে না। তাহলে গোটা গ্রামবাসীর উপরে আল্লাহ গজব নাজিল করবে, আর তাদের কামাই রুজি রোজগারে বরকত হবে? জোরে বলুন, হবে? হবে না। এইভাবে আপনি নেন।
প্রতিটা বিচার যদি আপনি কোরআন হাদিস মোতাবিক করতে পারেন তা আল্লাহর আইনকে আপনি বাস্তবায়ন করলেন, আপনি মুসলিম, আল্লাহ আপনার রুজিতে কামায় বরকত দিবে। এইভাবে আপনি আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার পঞ্চায়েত, আপনার জেলা, আপনার ব্লক, আপনার রাজ্য, এইভাবে যদি কোরআন হাদিস মোতাবিক আপনি মেনে নিতে পারেন, গোটা দেশের মানুষ শান্তিতে থাকবে। আর গোটা দেশের মানুষ যদি কোরআন হাদিসকে ওভারটেক করে বিচার ফাইসালা করে, গোটা দেশের মানুষ আজকে অশান্তিতে থাকবে। একবার সকলেই মুখ খুলে বলুন, বর্তমান দেশের মানুষ শান্তিতে না অশান্তিতে? তুমি যদি বেশি করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো এবং দ্বিতীয় নম্বরটি বলছি যে রিজিকে বরকত হবে। তুমি যদি বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করবেন, রিজিকে বরকত দেবেন। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তালাকে বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে মানুষ যদি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর উপরে ভরসা করে, তাহলে আল্লাহ এমন পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবে যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি, মানুষ কোনোদিন চিন্তাও করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা তালাকে আল্লাহ বলছেন ৩-৪ নম্বর আয়াত, যে হে পৃথিবীর লোক, তুমি যদি আল্লাহকে ভয় করো আর আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করে দিবে যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তাও করতে পারোনি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভরসা দেখবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, হে পৃথিবীর লোক, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করতে পারো পূর্ণাঙ্গ রূপে, তাহলে আল্লাহ তোমাদের পাখির মতন রিজিকের ব্যবস্থা করবেন, পাখির মতন রুজি আল্লাহ তোমাদেরকে দেবে, যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করতে পারো। পাখির মতন রিজিক দিবেন, তার মানেটা হলো বাঁশের ঝাড়ে দেখবেন বক বাসা বাঁধে, কদমের ডালে পাখিতে বাসা বেঁধেছে, দেখবেন একটা পাখি সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে যায়, ওই পাখির পেটে কোনো খাবার থাকে না, ওই পাখির জানা নাই যে কোন জায়গাতে তার রুজি রয়েছে। সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে যায় রুজির অন্বেষণে, কিন্তু সুবহানাল্লাহ সন্ধ্যাবেলা দেখেন ভরা পেটে সে আপন বাসায় ফিরে আসে। তো নবীজি বললেন, উম্মত রে, তোমরা শোনো, তোমরা যদি পাখির মতন রুজি তোমরা নিতে চাও, তাহলে তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ তোমাদের অনুরূপ রিজিক দিবেন, যেরকম রিজিক আল্লাহ পশু পাখিকে দেয়। হাজি, হাতি নিজের চোখে দেখেছেন আপনারা? কেউ? অনেকেই দেখে নিয়েছেন। হাতি কত খাবার খায়? জি ভাই, হাতি কত খাবার খায় জানি না। তিমি মাছ ছবিতে দেখেছেন, নিজের চোখে কোনোদিন দেখেননি। দেখেছেন? একটু মুখ খুলেন ভাই, দেখেননি? তিমি মাছ একসঙ্গে কয়েক টন সে খাবার খায়। তিমি মাছের খাবার কোন দোকানে স্টক করা আছে? একটু জোরে বলুন, স্টক করা আছে? যে মোদির গোডাউনে ভরা আছে, নরেন্দ্র মোদির গোডাউনে তিমি মাছের খাবার। হ্যাঁ, আস্তে কথা বলে। তাহলে তিমি মাছ একসঙ্গে একদিনে কয়েক টন খাবার গ্রহণ করে। একটা
একটা হাতি কয়েক বস্তা খাবার গ্রহণ করে একসঙ্গে, কিন্তু হাতির জন্য খাবার কেউ রেডি করে রাখে না। তিমি মাছের জন্য কয়েক টন খাবার কেউ রেডি করে রাখে না, কিন্তু দেখেছেন তিমি মাছ না খেয়ে মরেছে? না। খবর দেখেছেন? না। কেন বলুন তো? খাবার দেনেওয়ালা কে? সবাই বলুন। রিজিকের মালিক কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর, প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিভাবে তাকে খাবার দিতে হবে, কোন জায়গা থেকে দিতে হবে, এই ডিউটি স্বয়ং আমি আল্লাহর। অতএব রুজির ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে না, হবে না। শুকুন, 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 আমি বলতে পারছি কিনা ঠিকঠাক? শুকুন বুঝেন তো? এখন দেখতে পাওয়া যায় না, একটা সময় খুব দেখতে পাওয়া যেত। শুকুন, ওর কোনো খাওয়ার এটিএমে রাখা আছে? জোরে বলুন, একটু বলুন না রে বাবা। কোন দিন একটা কার গরু মরবে তো ওইটাই খাবে, ওর কোথা খাবার আছে ও নিজেও জানে না। কিন্তু শুকুনকে না খেয়ে থাকতে দেখেছেন? যে না খেয়ে মরে গেছে? না। সবাই আরেকবার মহব্বতের সঙ্গে বলুন, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। ভরসা করব কার কাপড়ে? আল্লাহর উপরে। তাহলে আল্লাহর আইন মেনে চললে রিজিকে বরকত হবে, আর আল্লাহর উপরে ভরসা করলে রিজিকে বরকত হবে। সবাই ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে।